আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি কাঁচা টমেটো দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। তার জন্য বেশ কিছুটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি একটু সুন্দর করে কেটে নেব। এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখতে পারেন। এটা গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে, আর রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগে। টমেটোগুলোকে এইভাবে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সবগুলো টমেটোকে আমি একইভাবে কেটে নেব। সবগুলো টমেটো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে 1/3 স্পুন লবণ দিয়ে দিচ্ছি, আর দেব 1/3 স্পুন হলুদ গুঁড়ো। আর কালারের জন্য আমি একদম অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করব। আপনারা চাইলে একটু ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আর একদম অল্প পরিমাণে একটু চিনি আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর খুব ভালোভাবে সবগুলোকে আমি একটু মেখে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি রান্নাতে চলে যাচ্ছি। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম 3 থেকে 4 টিস্পুন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি 1/2 টিস্পুন কালো সরিষা দিয়ে দিচ্ছি। যে কোনো টক রান্নাতে এই কালো সরিষাটা দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি এখানে 7টা-8টা কোয়া রসুন খুব ভালো করে থেঁতো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর 2টো শুকনো লঙ্কাকে একটু মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। যখন এটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে তখন আমি আগে থেকে ম্যারিনেট করা টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দেব। টমেটোগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আগে থেকে তো সব মশলা দেওয়াই আছে, তো এখানে আমি আর কোনো রকম মশলা ইউজ করব না। আর এই রান্নাতে কোনো রকম পানিও আমি ইউজ করব না। টমেটো থেকে যেইটুকু পানি ছাড়বে সেই পানিতেই টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর রান্নাটাও হয়ে যাবে। ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 5 মিনিট রান্না করেছি। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করে আবারও আমি একটু নাড়াচাড়া করে দেব। তো আর একটু রান্না হতে বাকি আছে। টমেটোগুলো একটু শক্ত শক্ত আছে, তো আমি আর একটু ঢাকা দিয়ে আরও 2 মিনিট আমি লো ফ্লেমে রান্না করে নেব। এরকম ধরনের অনেক সহজ সাধারণ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আবারও 2 মিনিট আমি রান্না করে নিয়েছি লো ফ্লেমে। তারপর ঢাকাটা ওপেন করে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আর 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে একটু সার্ভ করে নেব। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে নেক্সট ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। Thank you so much for watching my video.